প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের jQuery পার্ট 31। সো 31 নাম্বার ক্লাসে আমি যেটা শিখব, আমি হচ্ছে কিভাবে এক্সট্রা অ্যাট্রিবিউটকে ধরে তারপর হচ্ছে আমি সেটার জন্য কিভাবে হচ্ছে বিভিন্ন ধরনের চেঞ্জ করতে পারি। ঠিক আছে, আমি হচ্ছে এখানে একটু রিলোড করি। আমরা ফার্স্ট ক্লাসে শিখছিলাম কি এতে ক্লিক করলে এটা আসবে, বিতে ক্লিক করলে এরকম করে আসে, তাই না? এই যে অ্যাট্রিবিউটগুলো, এগুলো কিন্তু সবগুলোই আলাদা আলাদা করে। তো আমি এখন যেটা করব, আমরা জানি যে অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা হচ্ছে কি ক্লাস ধরি, ক্লাস। ঠিক আছে, আমি এখানে একবার দেখাইছিলাম কিন্তু অ্যাট্রিবিউটের কাজটা যে কিভাবে ক্লাসগুলো চেক করে, কিন্তু অ্যাট্রিবিউট ধরে আমরা কিভাবে ক্লাসকে ধরে যে কাজ করতে পারি সেটা দেখানো হয় নাই, শুধু কিভাবে ক্লাসটা মানে চেক করে সেটা দেখানো হয়েছিল। আর এখানে হচ্ছে আমাদের jQueryটাকে এখানে নিব আর main.js আমাদের এক্সট্রা ফাইল থাকবে একটা। ওকে, main.js এ যাব। আমি হচ্ছে সিলেকশন এই যে এটার জন্য কাজ করব। এটার জন্য আমার এখানে অলরেডি লেখাই আছে যে টেক্সটের ভিতরে এ ইকুয়াল টু আপেল আর এ ইকুয়াল টু আঙ্গুর। সো আমি যদি এখানে এতে ক্লিক করি তাও আমার কি এই লেখাটা চলে আসে। আবার বিতে ক্লিক করলে বি আসে, সিতে ক্লিক করলে সি আসে। ঠিক আছে, এটা হচ্ছে কি সম্পূর্ণটাই এখানে লেখা আছে। এই যে আমি এখন এই যে অ্যাট্রিবিউটটা আছে এইটাকে নিয়ে কাজ করব, এই সেকশনটাকে নিয়ে। সো আমি চাইতেছি যে আমার তো এখানে শুধু ওই যে একটা কালারই আসে, তাই না? এই কালারটা তো একদম আমাদের প্রথম থেকেই দেয়া আছে, এই কালারটা এখানে। এটার জন্য এটা হচ্ছে আমাদের এই যে h2 ট্যাগটা সিলেকশন 2 যেটা। সো আমাদের আমি যদি একটু স্টাইল ফেলে যাই তাহলে দেখতে পারবে যে সিলেকশন 2 এর ভিতরে কি ফন্ট সাইজ, তারপর আছে ফন্ট ফ্যামিলি সবকিছু করা আছে এখানে। আমরা এখানে চাইতেছি যে না, এর জন্য আমরা এক্সট্রা ভাবে আরেকটা কালার দিব, কিন্তু সেটা দেব অন্যভাবে। অন্যভাবে দেওয়ার জন্য আমি এটাকে কপি করব ফার্স্টে। আচ্ছা, কপি করার দরকার নাই, আমি হচ্ছে জাস্ট নিচেই করি। এখানে ফার্স্টে হচ্ছে আমাদের ডলার নিব। আমি এই লাইনটাতে কপি করে নিয়ে আসি। এখান থেকে এতটুকু কপি করলাম, জাস্ট এখানে পেস্ট করে দিলাম। ওকে, সেকেন্ড বন্ধনী দিয়ে এটার ভিতরে হচ্ছে আমরা কোড করব। সো এটার ভিতরে যেহেতু কোড করব আমি এটাকে কপি করে নিয়ে আসি সেম। সো শুধু শুধু আমাদের টাইম ওয়েস্ট করতে হবে না। ওকে, শেষ। এই হচ্ছে আমাদের পুরো স্ট্রাকচার। এখন আমি এখানে যে টেক্সট কথাটা আছে আমি এটাকে সম্পূর্ণ কেটে দিব, এটা আমার দরকার নাই। সেশন 1 সেশন 2 সব কিছুই ঠিক থাকবে, জাস্ট এখানে থাকবে কি অ্যাট্রিবিউট এটিটি আর অ্যাট্রিবিউট। ঠিক আছে, এখানে আমরা যেরকম হচ্ছে প্রপার্টি ভ্যালু লিখছিলাম আগের ক্লাসগুলোতে, যে ব্যাকগ্রাউন্ড তারপরে কালারগুলো ইউজ করতাম, এটাও সেম। এখানেও নেব কি একটা ক্লাস, আমরা ধরতাম কি ক্লাস দিয়েই তো ক্লাসটাকে চেক করতাম, রাইট? তো সেটাকে আমরা কি সিঙ্গেল কোটেশন বা ডবল কোটেশনের ভিতরে রাখবো। এরপরে আমি এখানে একটা কমা দিব, কমা দেওয়ার পরে আমি একটা ক্লাসটার নাম দিব। ক্লাসটার নাম দিতে পারি হচ্ছে স্টাইলিং, STYLING স্টাইলিং। ঠিক আছে, কন্ট্রোল সি দিয়ে কপি করব। আমি জাস্ট এখানে রিলোড করব। আমি যখন এখানে ক্লিক করব আমার এখন পর্যন্ত কিছুই আসবে না। এখন কি আমার এটা ধরার কারণে আমার এটা কি কাজ করবে না, রাইট? তারপরে একটু চেক করি আমার ভুল হচ্ছে। 108 নাম্বার লাইনে, ও সরি, এখানে একটা আমাদের এই জিনিসটা আমার বারবার ভুল হয়, এখান থেকে কপি করলে এই জিনিসটা আমার ভুল হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আমি যখন এটাকে রিলোড করার পর আমি এতে ক্লিক করলাম, আমার এই যে এখন কিন্তু লেখাটা ছোট হয়ে গেল, রাইট? আমার এগুলোতে ক্লিক করলে আসে না, বাট আবার যখন এখানে ক্লিক করি তখন কিন্তু আসে ঠিকই, এই যে। কিন্তু যখন এতে ক্লিক করি আমার এর লেখাটা কি ব্ল্যাক কালার হয়ে যায় আর হচ্ছে কি একবারে ছোট হয়ে যায়। কিন্তু এখন আমি এটাকে নিয়ে একটু স্টাইল করব। তো এটাকে নিয়ে স্টাইল করার জন্য আমার যেটা করতে হবে, ফার্স্টে এখানে যাবো, এটার নাম কি স্টাইলিং, এটা হচ্ছে কি আমাদের একটা ক্লাস। কন্ট্রোল সি দিয়ে কপি করবো, স্টাইল ফাইলে যাব। ক্লাসকে ধরার নিয়ম হচ্ছে কি আমাদের ডট ডট দিয়ে স্টাইলিং ধরে এটার জন্য আমরা একটা কালার দিব। কালারটা দিব আমি রেড দেওয়ার পরে ফন্ট সাইজ থাকবে আমার একটা, ফন্ট সাইজটা থাকবে আমাদের 70 পিক্সেল। ওকে, আমাদের মোটামুটি কমপ্লিট। আমি রিলোড করব, এতে ক্লিক করব, উপরে যাব, এই যে ফন্টের সাইজটা আমাদের 70 পিক্সেল হয়ে গেছে।
ওকে, একই সাথে আমি আরেকটা কাজ করতে পারি। এটার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড নিতে পারি। আচ্ছা, এটার জন্য আমি একটা মার্জিন 0 এন্ড হচ্ছে আমাদের প্যাডিং 0 এটাকে নিয়ে নেই, তাহলে হচ্ছে আমাদের আরো ভালো হবে। এই যে ক্লিক করব, আসতেছে। হ্যাঁ ঠিক আছে, এবার ওকে, এটা চলে আসছে। আর একই সাথে আমরা এটার জন্য আরো যেই কাজটা করতে পারি, এটার জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি গ্রে কালার। ঠিক আছে, আমি এখন যদি রিলোড করি আমার একটা গ্রে কালার ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। এই যে গ্রে কালার ব্যাকগ্রাউন্ড আসছে, বাট রেডটা আমার ফুটতেছে না। সো রেডটাকে ফুটানোর জন্য F দিব। আমার হচ্ছে এটা হোয়াইট কালার কোড, এখানে ক্লিক করব। এই যে সুন্দরভাবে কি আমার এটা ফুটতেছে, রাইট? আশা করি আমরা হচ্ছে এখানের কনসেপ্টটা ক্লিয়ার, এতটুকু আমরা পারবো। আর আমাদের যে এখানে একটা প্যাডিং আছে, প্যাডিংটা হচ্ছে আমি 10 করি, রিলোড করি, এতে ক্লিক করি, প্যাডিংটা 10 পরিমাণ 10 পিক্সেল নিয়ে নিছে। সো এই যে একটা সিস্টেম, মানে আমি কিন্তু এই যে অ্যাট্রিবিউটের মাধ্যমে কি আমরা হচ্ছে আরেকটা হচ্ছে বালের মাধ্যমে চেঞ্জ করতাম VAL, আর আরেকটা হচ্ছে আমরা অ্যাট্রিবিউটের মাধ্যমে ক্লাসকে ধরে সেকশনগুলোকে পার্ট বাই পার্ট চেঞ্জ করে ফেলতে পারি। ঠিক আছে, আমাদের দুইটা অ্যাট্রিবিউটের কাজ, একটা হচ্ছে এখানেই থাকে VAL ভাল ফাংশন। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট ATTR। আশা করি আমরা হচ্ছে এতটুকু কনসেপ্টটা ক্লিয়ার, এতটুকু আমরা করতে পারবো। এখানে যা করা আছে এগুলো আমাদের দেখা দরকার নাই, জাস্ট আমরা কি এতটুকু করতে পারবো। ওকে, সো আমি আজকের মতো শেষ করতেছি। অনেক সুন্দর একটা জিনিস শিখে ফেললাম এখানে। এটা নিয়ে হচ্ছে CSS করে আপনি আরো অনেক অনেক স্টাইল করতে পারবেন। ঠিক আছে, আমি যদি এটার জন্য একটু অ্যানিমেশন করি, আমি একটু করেই ফেলি। style.css এ যাব, স্টাইলিংটাকে ধর, আচ্ছা এখানে লিখবো অ্যানিমেশন অ্যানিমেট। ঠিক আছে, অ্যানিমেট 2 সেকেন্ড ইজি in easy in out। ওকে, আর এখানে লিখবো n ইনফিনিট। শেষ। আমি এখানে শুধু অ্যানিমেটটাকে ধরবো @kframe। অ্যানিমেটটাকে ধরার পরে আমি এটার ভিতরে লিখবো হচ্ছে 0% লিখে এটার জন্য আমি এটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ড থাকবে হচ্ছে আমাদের রেড কালার, হট পিঙ্ক। ওকে, একই সাথে আমি এটাকে কপি করব। কপি করার পরে আমি এখানে যেটা দিব সেটা হচ্ছে আমরা 50% দিব। 50% দেওয়ার পরে এটার জন্য আমি একটা ফন্ট সাইজ করে দেব। ফন্ট সাইজটা হবে আমাদের 100 পিক্সেল হবে। ওকে, ব্যাকগ্রাউন্ড থাকবে আমাদের নেভি, আর থাকবে আমাদের হোয়াইট কালার। ওকে, আর এখানে আমি কমা দিয়ে 100%টা লিখে দিলাম, জাস্ট এতটুকুই থাকবে। আমি এখন একটু রিলোড করি, আমি যখন এখানে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এটা অটো কাজ করবে। এটা কি আমাদের হচ্ছে অটো অ্যানিমেশন ইফেক্ট আসবে। এভাবে করে হচ্ছে আমরা অ্যানিমেশনও সেট করতে পারি, সুন্দর সুন্দর অ্যানিমেশন। আমি হচ্ছে অ্যানিমেশন নিয়ে হচ্ছে কতগুলো টপিকস রাখবো। আমি হচ্ছে প্রায় অ্যানিমেশনের উপরে আমি প্রায় 300 টিউটোরিয়াল রাখবো, মানে প্রতিটা অ্যানিমেশন হচ্ছে আলাদা আলাদা করে শেখাবো আমি। ঠিক আছে, সো অ্যানিমেশনের কোনো শেষ নেই, অ্যানিমেশন হচ্ছে হাজার হাজার অ্যানিমেশন আপনি করতে পারবেন। সেটা হচ্ছে আমরা, আচ্ছা যাই হোক, সেটা নিয়ে আমি আলোচনা না করি। অ্যানিমেশনের শিখতে হলে আমার হচ্ছে কোর্সে ভর্তি হতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে আমি বিভিন্ন ধরনের অ্যানিমেশন নিয়ে কাজ করি, অ্যানিমেশনগুলো শিখতে পারবেন এরকম সুন্দর সুন্দর। ওকে, সো আমি আজকের মতো শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।